কে তোমরা? এই প্রশ্ন তো আমাদেরও, কারণ তোমরা আমাদের রাজ্যে প্রবেশ করেছো। লক্ষণ, আমি অযোধ্যাপতি মহারাজ দশরথের পুত্র রাম। দশরথ নন্দন রাম স্বয়ং এসেছেন। এ তো উৎসবের মুহূর্ত। ওনার পদস্পর্শে দেবী অহল্যা মুক্তি পেয়েছেন। উনি আশায় আমাদের এই বনও পবিত্র হয়ে উঠেছে। শীঘ্র চলো। শ্রীরাম, শ্রীরাম, শ্রীরাম। এ কি অনর্থ হয়েছে? অযোধ্যার শৃঙ্গার সন্ন্যাসীর গেরুয়া বসন ধারণ করেছে। এই বেশ ধারণ করার জন্য আমি কি আপনার অতিথি নেই নিষাদরাজ? অতিথি তো এসে ফিরে যায়। আপনি তো আমার এইখানে হৃদয়ে রয়েছেন কুমার রাম। আপনি যদি আমাকে মনে ধারণ করেন তাহলে আপনার স্থানও আমার হৃদয়। ইনি হলেন আমার স্ত্রী সীতা। প্রণাম দেবী। আর ইনি আপনার ছায়া সঙ্গী অনুজ লক্ষণ। আপনাকে স্বাগত জানাই ভ্রাতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কতদিন ধরে আপনার দর্শন অভিলাষী ছিলাম, কিন্তু আপনি এই সন্ন্যাসীর বেশ ধরে আসবেন এটা আশা করিনি। এ কি আপনার নতুন কোন লীলা শ্রীরাম? লীলা তো কুমার ভরতের মা দেবী কৈকেয়ীর কুহক দাদা। মহারাজ দশরথকে বাধ্য করেছেন দাদাকে 14 বছরের বনবাস আর নিজের পুত্রকে, নিজের ভরতকে রাজ সিংহাসন দেওয়ার জন্য। লক্ষণ, যথাজ্ঞা দাদা। যা স্বয়ং বিধাতা লিখেছেন তার জন্য মা কৈকেয়ীকে কেন দোষ দিচ্ছ? সিদ্ধান্ত আমারই ছিল। আপনার এখানে আসার এই সিদ্ধান্তে আমরা সকলে ধন্য হয়েছি। এবার আমরা আপনাদের সকলের সেবা করার সুযোগ পাব। আপনি আপনার 14 বছরের বনবাস এখানেই কাটান। এই রাজ্য আর এই নিষাদ রাজ সবই তো আপনারই শ্রীরাম। আপনার প্রেম এবং স্নেহ আমাকে অভিভূত করেছে, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী এই 14 বছরের বনবাস আমাকে বনে বনে ঘুরেই কাটাতে হবে, কোনো রাজ্য বা নাগরিকের কাছে নয়। কিন্তু কিভাবে শ্রীরাম? এই স্থান যতটা সুন্দর আর মনোরম ততটাই ভয়ানক। হয়তো আপনি শোনেননি। থাকার জন্য ভয়ঙ্কর। আমি অযোধ্যার রুদ্র, আমি শঙ্কর। তাহলে আজ থেকে আমাকে আপনার বাহন করে নিন। আপনাকে পথ দেখাতে দেখাতে আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব। মানুষের কর্মফল, তার চয়নের পরিণাম তাকেই ভোগ করতে হয়। কর্তব্য পালনের এই পথে আমাকে একাই চলতে হবে। তাহলে শ্রীরাম, আমাকেও কিছু সেবা করার সুযোগ দিন। আজকের রাতটা আমরা এই বৃক্ষের নিচেই বিশ্রাম নেব। কাল সকালে যদি গঙ্গার ওপারে যাওয়ার ব্যবস্থা করে দেন তাহলে অনেক উপকার হয়। যথা আজ্ঞা। আমার মন শুধু এটা ভেবেই কষ্ট পাচ্ছে যে এক রাতের পরেই আপনার সঙ্গে বিচ্ছেদ হবে ভেবে
আমার যদি এই দশা হয়, তবে মহারাজ দশরথের না জানি কত কষ্ট হচ্ছে। আমি সব চেষ্টা করে দেখেছি, কিন্তু মনের শান্তি মহারাজ একমাত্র স্বয়ং মন থেকেই পেতে পারেন। মহারাজ নিরাশ হবেন না মহারাজ, সুমন্ত্র সঙ্গে গিয়েছেন, উনি রামকে অবশ্যই ফিরিয়ে আনবেন। হ্যাঁ মহারাজ, ভাগ্য অযোধ্যার ওপর এত বড় অভিশাপ ডেকে আনবে না। আচার্য, এবার আপনি ওনাকে বোঝান। মহারাজ, এটা নিয়তির সঙ্গে লড়বার সময় নয়, বরং তাকে স্বীকার করে নেবার সময়। বিশ্বাস রাখুন, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। দশরথ, আমার অভিশাপ সত্য হয়েছে। তুমি তোমার পুত্রের শোকে মৃত্যুবরণ করবে দশরথ। মহারাজ চিন্তা করবেন না মহারাজ, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, এই ভয়ই তোমার প্রাণ নিয়ে নেবে। ইনি ওই আমার অন্তিম সময় ঘনিয়ে এসেছে, আসবে না আমার রাম। বহু বছর পূর্বে আমার করা পাপের আগুনে আমার জীবনের সমস্ত পুণ্য পুড়ে ছাই হয়ে গেছে। আপনি দেখছেন তো গুরুদেব, সেই অভিশাপ এবার সত্যি হতে চলেছে। আর আমি কিচ্ছু করতে পারছি না গুরুদেব, কিচ্ছু করতে পারছি না। মহারাজ, কেমন অভিশাপ? এ হলো রামের জন্মের পূর্বের কথা। শব্দভেদ। অজ্ঞাতসারে আমি আপনাদের পুত্রের প্রাণ হরণ করেছি। তুমি দুই অন্ধের জ্যোষ্ঠীকে হরণ করেছ। তুমি তোমার ধর্মরক্ষক পুত্রের শোকে তিলে তিলে মৃত্যুবরণ করবে। এটাই বৃদ্ধ অনুতপ্ত পিতার অভিশাপ। সেই অভিশাপের সর্প এবার আমায় দংশন করবে সুমিত্রা। মহারাজ, ধৈর্য ধরুন। সমস্ত অন্ধকারের পিছনে আলোর রশ্মি লুকিয়ে থাকে মহারাজ। নিরাশ হবেন না আর্য, এ কথা ভুলে যাবেন না যে সেই অভিশাপ আপনার বরদান হয়ে এসেছে। আর সেই কারণে আপনার প্রাসাদে 4 পুত্রের আগমন ঘটেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস রামের এই ত্যাগ ভবিষ্যতে রঘুবংশের গর্বের কারণ হয়ে উঠবে।
শীঘ্রই নতুন সূর্যোদয় হবে। নতুন শুভারম্ভ, নতুন কাহিনী। এক বনবাসের এই পাদুকার আর প্রয়োজন নেই। দাও দাদা। শ্রীরাম এই বেশে পাদুকা ছাড়া এই ঘন বনে 14 বছর কি করে কাটাবেন? আমার তো এটা ভেবেই ভয় করছে। আমি কেবল বস্ত্রই নয়, আমার সমগ্র জীবনশৈলী, আমার জীবনের পথও বদলে ফেলেছে নিষাদরাজ। সেই বরই পেয়েছি। রাজকুমার সাধারণ মানুষের সঙ্গে মেশার সুযোগ পায় না, কিন্তু এখন আমি সাধারণ প্রজার মতোই সকলের সঙ্গে মিলেমিশে জীবনের সত্য খুঁজব। একজন বনবাসীর জীবন কাটিয়ে পিতার প্রতিশ্রুতি রক্ষা করব। নিষাদরাজ, অযোধ্যাবাসী আমাদের খুঁজতে এখানে চলে আসার আগে আমাদের গঙ্গা পার করিয়ে দিন। মন তো মানছে না, তবে আপনার কর্তব্যের পথে বাধা হব না। ওপারে নিয়ে যাওয়ার জন্য কৈবর্ত অপেক্ষা করছে শ্রীরাম। এদিকে শ্রীরাম ধর্মের পথ অনুসরণ করছিলেন, ওদিকে রাবণ গ্রহণ করেছিলেন অধর্মের পথ। দশানন, তুমি আর তোমার পুত্র পাতাল লোকে যেতে পারবে না। প্রণাম বরুণদেব। এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার নেই বরুণদেব। যুবরানী সুলোচনা নাগকন্যা, সে যাকে ইচ্ছে নিজের সঙ্গে পাতাল লোকে নিয়ে যেতে পারে। এই পাতাল লোকের রক্ষক হিসেবে এটা আমার কর্তব্য। যে রাবণের ছায়াও যুদ্ধ, দুঃখ আর মৃত্যু ডেকে আনে, সেই দুষ্ট, অধর্মী, পাপী রাক্ষসের পায়ের চিহ্ন আমার লোকে আমি পড়তে দেব না। বরুণদেব, আপনি পাতাল লোকের রক্ষক হতে পারেন, কিন্তু আমিও নাগরাজ বাসুকীর কন্যা। আপনি আমার শ্বশুর মশাইকে অপমান করছেন। আমি শুধুই তথ্য জানাচ্ছি কন্যা, এমন অধার্মিকের আমার লোকে কোনো জায়গা নেই। বরুণদেব, বরুণদেব!
মনে হচ্ছে নিজের পিতার সম্মান রক্ষার যুদ্ধ আমাকে পাতাল লোকের দ্বার থেকেই আরম্ভ করতে হবে। নিজের কর্তব্য পালনের জন্য যদি আমাকে যুদ্ধ করতে হয় তবে আমি রাজি। পরাজিতের ধর্ম হলো বিজেতার সব কথা মেনে নেওয়া, কারণ যে জীবন দান করে সে জীবন কেড়েও নিতে পারে, তাই না বরুণ দেব? তাই নিয়মানুসারে তুমি আর আমাদের বাধা দেবে না। আমার পিতার অপমান এই সংসারের সব থেকে বড় পাপ বরুণ দেব, যার শাস্তি স্বরূপ তোমায় লঙ্কার কারাগারে রেখে অনন্ত সময়ের জন্য এত যন্ত্রণা দেব যে তুমি এই মুহূর্তে দশাননের কাছে তুমি মৃত্যু ভিক্ষা চাইবে। মেঘনাদ, অদ্ভুত, আমি গর্বিত তোমাকে নিয়ে পুত্র। যুদ্ধ হয়েছে, তাই যুদ্ধের নিয়মও পালিত হবে। যদি কোনো বীর নিজের শত্রুকে পরাজিত করে জীবন দান করে, তবে পরাজিতের ধর্ম হল বিজেতার সব কথা মেনে চলা, কারণ যে জীবন দান করেছে সে জীবন কেড়েও নিতে পারে, তাই না বরুণ দেব? তাই নিয়মানুসারে তুমি আর আমাদের পাতাল লোকে যেতে বাধা দেবে না, আর ধর্ম অনুসারে তুমি এই পাপী অধার্মিক রাবণের লঙ্কাকে, যা চারদিক থেকে জল দিয়ে ঘেরা, তাকে রক্ষা করবে, যেন কোনো শত্রু লঙ্কায় প্রবেশ করতে না পারে। মা সুলোচনা, নিয়ে চলো আমাদের পাতাল লোকে। বিদ্যুৎ জিহ্বার অধ্যায় শেষ করার সময় হয়েছে। সুলোচনা, আমার পিতা এবং এই লঙ্কার সম্মানের প্রশ্ন এটা। তোমার শ্বশুর এবং শ্বশুরালয়ের সম্মান রাখো। আমার পিতা এবং 3 জন মাতার দায়িত্ব আপনাকে দিলাম। যথা আজ্ঞা কুমার। যাও, মন্ত্রী সমন্ত্রর সঙ্গে অযোধ্যা ফিরে যাও। সাহায্য করার জন্য ধন্যবাদ অমর্ত্য। এবার আপনি অযোধ্যা ফিরে যান। এই আদেশ আমাকে করবেন না কুমার। বনবাসের প্রতীক্ষা পূর্ণ হলো। 14টা প্রহর কেটেছে, যেন 14টা বছর। ফিরে চলুন আমার সঙ্গে। মহারাজও এটাই চান। পথ যদি সত্যের হয় তাহলে অজুহাত খুঁজতে নেই অমর্ত্য। রঘুকুলের নিয়ম ভঙ্গ করে আমি আমার পিতার কাছে তো ফিরে যেতে পারবো, কিন্তু পূর্বপুরুষদের কি করে মুখ দেখাবো? দেবী সীতা, আপনি অন্তত শুনুন। মহারাজের আশা
আপনি অন্তত আমার সঙ্গে ফিরে যাবেন। যে আশা অধর্মের আধার হয় তা কখনো শুভ হয় না অমাত্য। আর আমার ধর্ম তো 7 পাকে ঘোরার সময়ই শ্রীরামের ধর্মের সঙ্গে জুড়ে গিয়েছিল। এবার আপনিই বলুন, আমি এক ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম কি করে পালন করব? আমি জানি পিতা অত্যন্ত ব্যথিত, কিন্তু পুত্রবধূকে নিয়ে উনি গর্বও করবেন যে নিজের সম্পর্কের সম্মানের জন্য বনবাসে যেতেও রাজি হয়েছে। অযোধ্যার পুত্রবধূর প্রতি এই ব্যবহার উচিত নয়, ওনাকে দয়া করে বোঝান। এটাই ধর্মের পথে চলার নিয়ম। প্রথম পদক্ষেপ কঠিন হয়, তারপর সব সহজ। আর যে পথে একবার এগিয়ে যায় সে পিছন ফিরে দেখে না। কর্তব্য পালনের নিষ্ঠা এটাই ধর্মপরায়ণতা। আমি চাইলেও সীতা ও লক্ষণকে আমার সঙ্গে যেতে বাধা দিতে পারবো না। আমার পিতা এবং 3 জন মাতার দায়িত্ব আমি আপনাকে দিলাম। আর অযোধ্যার ভাবী রাজা আমার প্রিয় ভরতকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা অবশ্যই দেবেন। যথা আজ্ঞা কুমার। যাও, অমর্ত্য সুমন্ত্রের সঙ্গে অযোধ্যায় ফিরে যাও। उपवन का भ्रमण कराते, गंगा का जल पान कराते, नियति कैसी विपदा लाई, नियति कैसी विपदा लाई। राम सिया राम जय जय राम, राम सिया राम जय जय राम। আপনি আমাদের গঙ্গা পার করে দিন। আপনি আপনার চরণ স্পর্শ করতে না দিলে আমি আমার নৌকাতে আপনাকে বসতে দেব না। সুমন্ত্র এসে গিয়েছে। আমার রামকে এনেছে তো? কোথায় ওরা 3 জন? ক্ষমা করবেন মহারাজ, প্রথমবার এই সুমন্ত্র অসফল হয়ে ফিরেছে।